সাত গোষ্ঠী আর ইলিয়াস গোষ্ঠী মারামারি লেগেছে, দেখতে পাচ্ছেন তো? আজকে দাওয়াত ও তাবলীগের মাঠের অবস্থা বুঝতে পারছেন না? পারছেন তো? আল্লাহু আকবার। একটা মানুষ 40 দিনের জন্য তাবলীগে বার হচ্ছে, 40 দিন, 40 দিনের জন্য জমাতে বার হচ্ছে। তার কাছে আছে হাঁড়ি, তার কাছে আছে আপনার থালা বাসন, তার কাছে আছে ক্যাথা কম্বল। সে চলে যাচ্ছে কোথায় না, এখান থেকে চলে যাচ্ছে ওই ঢাকার কোন এক জায়গাতে তাবলীগ জমাতে। 25 জন একটা দল, একটি কাফেলা। এই 25 জন দলের কাছে হাঁড়ি গন্ডা থেকে টাকা পয়সা, জামা কাপড় সব কিছু আছে, কিন্তু এই 25 জনের কাছে দেখবেন খেয়াল করে একটা কোরআন মাজিদ নাই। নামাজের পর একজন উঠে দাঁড়িয়ে বলে বাকি নামাজ বাদ বসে যাবেন, দ্বীন ও ঈমানের কথা আলোচনা হবে। বলে না? বলে। আলোচনাটা কি দিয়ে হবে? তারপরে একটা মানুষের লেখা বই, তার নাম ফাজাইলে আমল, খুলে বলছে এই তো এইটা থেকে দিনের কথা আলোচনা হবে। অথচ যদি আপনি আমির সাহেবকে বলেন আমির সাহেব কোরআনের 2টো সূরার বাংলা অনুবাদ করে শোনান, তো ও এই কথাটাই বলবে যে আমাদের উপর থেকে এটা নিষেধ করা আছে। কিয়ামত পর্যন্ত তাবলীগের সফলতা আসতে পারে না, কারণ এটা একটা ব্যক্তিকে খুশি করার তাবলীগ, তার একটা প্রমাণ রয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন না টঙ্গীর কি অবস্থা? ইজতেমাকে কেন্দ্র করে সাত গোষ্ঠী আর ইলিয়াস গোষ্ঠী মারামারি লেগেছে, দেখতে পাচ্ছেন তো? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 2 জন মুসলিম যদি তারা লড়াই লেগে যায়, যে হত্যা করলো আর যে হত্যা হলো দুজনেরই থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বুঝলেন না? সাদের লোকেরা লাঠি নিয়ে ছুটে আসছে, এদিকে ইলিয়াসের লোকেরাও ছুটে যাচ্ছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে এইখান থেকে যে এ সাদকে খুশি করার জন্য তাবলীগ করে আর ও ইলিয়াসকে খুশি করার জন্য তাবলীগ করে। ও মানুষের দিন প্রতিষ্ঠার জন্য তাবলীগে নেমেছে। আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে না? কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। আজকে সারা সৌদি আরবে তাবলীগ জামাতদের যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন না? কারণ ওরা কি বোঝে না? ওরা ইসলাম বোঝে না, ওরা হাদিস কোরআন বোঝে না। সৌদিতে বড় বড় প্রতিষ্ঠান নেই, জামিয়া ইসলামিয়া নেই, আর কিং আব্দুল আজিজের প্রতিষ্ঠান নেই, উম্মুল কুরা প্রতিষ্ঠান নেই, কিং খালেদ বিশ্ববিদ্যালয় নেই। সারা পৃথিবীর সব থেকে বড় বড় শায়েখদের যদি আপনি দেখতে চান, তাহলে ওখানে বর্তমানে অবস্থান করছেন। তারা বুঝতে পেরেছে যে সঠিক দাওয়াত কোনটা আর ভুল কোনটা, ওই জন্য তারা এতদিন পরে বিবেচনা করে একেবারে জ্ঞান নিয়ে আলোচনা করে ওদেরকে বয়কট করে দিয়েছে। কারণ এই কারণে ওদের উদ্দেশ্য খারাপ। আমি একটা কথা বলি মাঝে মধ্যে, একজন ইমানদার তার পাপের কারণে জান্নাত চলে যাবে। একটা ইমানদার তার পাপের কারণে কোথায় যাবে? জান্নাত চলে যাবে। একজন আবেদ তার ইবাদতের কারণে সে জাহান্নামে যাবে। কথাটা বোঝার চেষ্টা করবেন। একজন ইমানদার তার পাপের কারণে সে জান্নাতে যাবে, কিন্তু একজন আবেদ তার ইবাদতের কারণে সে জাহান্নামে চলে যাবে। যদি বলছেন কথাটা কেমন, মুমিন আবার পাপের কারণে জান্নাতে যাবে? জি যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসলে মুমিন তো তারা মুমিন যারা পাপ করে, অন্যায় করে, যারা অপরাধ করে, যারা ভুল করে, ভুল করার পরে আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যায় তখন তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তাদের ভয়, তাদের কান্না, তাদের ক্ষমা দীর্ঘদিন যাবৎ চলার পরে আল্লাহর নিকটে তাদের চোখের পানিটা এত প্রিয় হয়ে যায় যে মুমিন এক পর্যায়ে ক্ষমা পেয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। তার ক্ষমা চাওয়াটা এত প্রিয় হয় আল্লাহর কাছে যে আমার বান্দা অপরাধ করেছে, দেখো সে অপরাধের কারণে এত অনুতপ্ত, এত লজ্জিত, এত অপমানিত নিজেকে মনে করছে, আল্লাহ এক পর্যায়ে তার থাকার জায়গা জান্নাত করে দেয়। কিন্তু একজন আবেদ ইবাদত করে তার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে দুটি মাত্র কারণে। দুটি কারণে। এক, ইবাদত হতে হবে দুটি কারণে, দুটি জিনিসের ভিত্তিতে ইবাদত হতে হবে। এক হচ্ছে উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র আল্লাহ। ইবাদতের উদ্দেশ্য শুধুমাত্র কার?
আল্লাহ। আর ইবাদতের পদ্ধতি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দুইটা জিনিস ছাড়া যদি কোনো মানুষ ইবাদত করে, তার ইবাদত করার পরেও তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা ইবাদত করবে, ইবাদত করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তবুও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? এরা কোন আবেদ? এরা কোন ইবাদতকারী যারা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপরেও তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে কোথায়? জাহান্নামে। এরা কারা? ইবাদত করে কোনোদিন কেউ জাহান্নামে যায়? কিন্তু আল্লাহ তো বলছে যাবে। এরা হচ্ছে এই ইবাদত করে মানুষের সন্তুষ্টির জন্য, আর ইবাদত যেটা করে পদ্ধতি ভিন্ন জনের। এই কারণে ইলিয়াস আর সাদ রহমতুল্লাহ আলাইকে খুশি করার জন্য যারা তবলিগ করছে, এরা আল্লাহ খুশি করার জন্য করে না। দুই নম্বর হচ্ছে তবলিগের পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। সব সময় মাথা রাখবেন, ইসলাম কোনোদিন বৈরাগী জীবন যাপন পছন্দ করে না, কখনোই নয়। এটা ইসলামের দাওয়াতের পদ্ধতি নয়। 40 দিন চলে গেলেন, 4 চিল্লা লাগিয়ে দিলেন, 4 মাস লাগিয়ে দিলেন, আপনার বউ ছেলে কি করবে বাড়িতে? সংসার কে দেখবে? আপনার স্ত্রীর সঙ্গে কে থাকবে? আপনার পরিবার মেনটেন্স করবে কে? ইসলাম এইরকম বৈরাগী জীবন যাপন পছন্দ করে না, কখনোই নয়। আমি মেনে নিতাম আপনার দাওয়াত ও তাবলীগ ঠিক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় যদি থাকতো। কি বললাম বুঝতে পারছেন? তাহলে একটা জিনিস আমরা খুব ভালো করে বুঝে নিলাম। কি বুঝে নিলাম? যে দাওয়াত দিতে হবে ময়দানে, দাওয়াত দিতে হবে মাঠে, দাওয়াত দিতে হবে ব্যক্তি কেন্দ্রিক, দাওয়াত দিতে হবে মসজিদে, দাওয়াত দিতে হবে ফ্যামিলিতে, দাওয়াত দিতে হবে আমার পরিবারে, দাওয়াত দিতে হবে আমার মহল্লাতে। একটি মাত্র জিনিস দিয়ে, তার নাম আল কোরআন এবং সহিহ হাদিস। এই দুটো জিনিসের ভিত্তিতে দাওয়াত দিতে হবে, তাছাড়া মানুষের কল্যাণ আসবে না।